মধ্যপ্রাচ্যের আকাশে এখন রণক্ষেত্রের রূপ নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর স্মরণকালের সবচেয়ে বড় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে তেহরান সহ ইরানের একাধিক সামরিক ঘাঁটি। এই বিধ্বংসী আক্রমণের পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে শুরু হয়েছে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুমূর্ষু বর্ষণ। গত বুধবার থেকে শুরু হয় সংঘাতে কেড়ে নিয়েছে অন্তত ৩৫টি প্রাণ, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে আতঙ্ক তৈরি হয়েছে তা কি তবে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের সংকেত? মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিশ্চিত করতে তাদের এই অভিযান। বন্দর আব্বাস থেকে শুরু করে ভারত চীন পর্যন্ত ইরানের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হয়েছে মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাত্মক বোমাবর্ষণ। আহবাজ শহরে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরানো হয়েছে ২০০ রোগীকে। ব্যালিস্টিক এই সংঘাতের মাঝে ইরানি বাহিনী দাবি করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করেছে তারা। উত্তেজনার পারদ চরমে, কিন্তু এই সংঘাতের শেষ কোথায়? এদিকে অভূতপূর্ব কূটনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে মার্কিন প্রশাসনের ভেতরে। একদিকে যখন ইরানকে শান্তি আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে সুর নরম করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কোনো কৌশলগত লক্ষ্য ছাড়াই তারা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। তাদের উদ্দেশ্যে ভান্সের করা বার্তা, তারা যেন জাহান্নামে যায়। হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে টানা চতুর্থ দিন বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ও WTI এর ঊর্ধ্বমুখী সূচক বিশ্ব অর্থনীতিতে উদ্বেগের জন্ম দিয়েছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান উঠে এসেছে মধ্যস্থতাকারী হিসাবে। সহিংসতা থামিয়ে আলোচনার টেবিলে দুই পক্ষকে ফেরাতে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। তবে ক্ষমতার লড়াই আর রণক্ষেত্রের এই উত্তাপ কি আদৌ কোনো টেকসই চুক্তির দিকে যাবে, নাকি সংঘাত নতুন কোনো মোড় নিয়ে পুরো বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দেবে?